বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মেয়েদের স্তন টিপলে কি বড় হয়ে যায়, অথবা এমন প্রশ্ন করতে দেখা যায় যে মেয়েদের স্তন বড় হওয়ার কারণ কি। আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে একটি পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব এবং জানবো স্তন সম্পর্কে মানুষের কয়েকটি ভুল ধারণা সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথমেই জেনে রাখা উচিত, মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে। স্তন নারীদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটি অঙ্গ, তাই এটিও বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাবে, এটিই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় একটি মেয়ের স্তন বয়সের তুলনায় বড় হয়ে গেছে। এই বিষয় নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগছে। অনেককে এটা বলতেও শোনা যায় যে মেয়েটির স্তন কারো দ্বারা হয়তো স্পর্শ পেয়েছে, যার ফলে স্তন খুব দ্রুত বড় হয়ে গেছে। হাতের স্পর্শে স্তন বড় হয় এমন কোনো তথ্য বা বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই, তবে স্তন বড় হওয়ার কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওতে স্তন বড় হওয়া নিয়ে এমনই কিছু ভুল ধারণা সম্পর্কে আপনাদের ধারণা দিব। নাম্বার 1, মেয়েদের শারীরিক বিকাশ। আমাদের দেশের আবহাওয়ায় দেখা যায় অনেক মেয়ের মাত্র 8 বছর বয়স হওয়ার পর থেকেই শরীরের নানা রকম পরিবর্তন আসতে শুরু করে, যেটা ছেলেদের ক্ষেত্রে 15 বছরের নিচে কখনোই দেখা যায় না। মেয়েরা 4 বছরের পর থেকেই যাদের শরীরে হরমোন বা প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ বেশি, তাদের স্তন দুটো বড় হয়ে যেতে পারে। এতে অবাক হওয়ার বা কোনো সমস্যা হওয়ার কিছু নেই। আর 10-12 বছরের একটি মেয়ের স্তন হাতের স্পর্শে বড় হবে, এটি একটি ভুল ধারণা। নাম্বার 2, বিয়ের পর মেয়েদের স্তন বড় হয় কেন? মেয়েদের বিয়ে হওয়ার সাথে তাদের স্তনের আকার বড় হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে বিয়ের পরে মেয়েদের স্তন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। বিয়ের পর মহিলারা সাধারণত কাজ কমিয়ে দেয়। যে মেয়ে স্কুল জীবনে সারাদিন ছুটে বেড়াতো, সেই মেয়ে বিয়ের পর 4 দেয়ালে বন্দী হয়ে যায়। আর বিয়ের পর খাদ্য খাওয়ার পরিমাণটাও মেয়েরা বাড়িয়ে দেয়, আর চর্বিযুক্ত খাবার মেয়েদের স্তনে চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে স্তন বড় হতে থাকে। আবার বেশ কিছু হরমোনাল চেঞ্জের কারণে এমনটা হয়। বিয়ের পর মহিলারা যৌন মিলন করা শুরু করে, আর যৌন মিলনের ফলে মেয়েদের দেহে সুপ্ত ফিমেল হরমোনগুলোর বহিঃপ্রকাশ আরও বেড়ে যায়, যেমন ইস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় সেক্স করার ফলে, আর এই হরমোনগুলো স্তনের আকার বড় করে দেয়। আর এই কারণেই বিয়ের পর কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের স্তন বড় হয়ে গিয়েছে মনে হয়। নাম্বার 3, স্তন টিপলে কি স্তন বৃদ্ধি পায়? অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে স্তন স্পর্শ করলে কি স্তনের ওজন বৃদ্ধি পায় বা স্তন বড় হয়ে যায়। তাদের জন্য সহজভাবে বললে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিংবা যে সম্পর্কই হোক না কেন, শারীরিক গঠন সব সময় সমান থাকে, সেখানে যতই স্তন স্পর্শ করা হোক না কেন। স্তন স্পর্শের সাথে স্তন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। নাম্বার 4, স্তন টিপলে কি তার উপর কোনো প্রভাব পড়ে? মেয়েদের স্তন যদি মেয়েরা নিজেরাই টিপে থাকে, তাহলে কি এর উপর কোনো প্রভাব পড়বে? গবেষণায় এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই, তবে এটি প্রমাণিত যে যদি নিয়মিত স্তন মাসাজ করা হয়, তাহলে এর আকৃতির কিছুটা পরিবর্তন আসে। এই পরিবর্তন আসার ক্ষেত্রে দীর্ঘদিন মাসাজের প্রয়োজন পড়ে। নাম্বার 5, উত্তেজনায় বৃদ্ধি পায় স্তনের আকার। মেয়েরা যখন উত্তেজিত থাকে, বিশেষ করে ফিজিক্যালি উত্তেজিত বা শারীরিক সম্পর্কের সময় উত্তেজিত হলে দেহের রক্ত চলাচলের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ওই সময় স্তনের আকার কিছুটা বৃদ্ধি পায়। তবে এটা কিছু কিছু মেয়ের ক্ষেত্রে অতিমাত্রায় উত্তেজনা ছাড়া বৃদ্ধি পায় না। আবার কিছু কিছু মেয়ের ক্ষেত্রে অল্প মাত্রার উত্তেজনায় এটির আকার বৃদ্ধি পায়, তবে এটি শুধু উত্তেজনার সময়ই, উত্তেজনার পরে স্তনের আকারের কোনো পরিবর্তন হয় না। নাম্বার 6, স্থূলতার কারণে বৃদ্ধি পায় স্তন। স্থূলতার কারণে স্তন বৃদ্ধি পায় কিনা এই প্রশ্নটি অনেকেই করতে দেখা যায়। তাদেরকে সহজভাবে বলতে গেলে, আপনার শরীরের ওজন যত বৃদ্ধি পাবে, আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে তার প্রভাব পড়বে। আপনার শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার স্তনের আকারও বৃদ্ধি পাবে। এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বন্ধুরা,
এই ছিল মেয়েদের স্তন বড় হওয়া নিয়ে এবং স্তন বড় হওয়া সম্পর্কিত কয়েকটি ভুল ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা। আপনাদের এর বাইরে যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।